আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন। হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত তেহরান, ইরানের হুঁশিয়ারি। মাদক ইস্যুতে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬ জন। নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ আত্মরক্ষায় সম্পূর্ণ অক্ষম, মন্তব্য ন্যাটো প্রধানের। লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন। ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির নতুন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৫,৮৪৮ জন নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতে পারে, কারণ দেশজুড়ে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। জানুয়ারির শুরু থেকে তা সরকারবিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। কয়েকদিন ধরে বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকার নজিরবিছু ক্ষমতা ব্যবহার করে বিক্ষোভ দমন করেছে। নিরাপত্তা বাহিনী সরাসরি জনতার উপর গুলি চালিয়েছে। টানা ১৮ দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যা ইরানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সহ একটি নৌবহর পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কামান্ড জানিয়েছে, নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, প্রয়োজনে বড় ধরনের সামরিক শক্তি পাঠানো হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কোনো হামলার জবাবে তারা ব্যাপক ও অনুশোচনামূলক প্রতিক্রিয়া জানাবে। ইরান দাবি করেছে, নিজেদের সক্ষমতার উপরে তারা পুরোপুরি আস্থাশীল। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিক্ষোভ চলাকালীন অন্তত ৪১,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইরান সরকার বলছে, নিহত হয়েছেন ৩,১১৭ জন। তাদের দাবি, অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বা সহিংসতায় নিহত সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বানও জানানো হয়েছে। হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত তেহরান, ইরানের হুঁশিয়ারি। ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির উপর যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেহরানে তার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি হাইব্রিড যুদ্ধের অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইরানের নিজস্ব সক্ষমতা এবং অতীতের অভিজ্ঞতার উপর জোর দিয়ে বাঘাই বলেন, ইরান এখন যে কোনো আগ্রাসনের সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। শনিবার ট্রাম্প নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা বা বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে গেছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার রয়েছে। মাদক ইস্যুতে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬। মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড মাদক পাচারে অভিযোগে গত প্রায় ৪ মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে। এই অভিযানকালে কমপক্ষে নিহত হয়েছেন ১২৬ জন।
সোমবার ২৬ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। প্রতিবেদনে বলা হয়েছে, সাগরপথে বন্যার মতো মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এমন অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান শুরু করে। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে। তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত। এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে। ট্রাম্প গত সেপ্টেম্বরে প্রতিবেশী মেক্সিকো এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মাদকের একটি বড় অংশ আসে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত সাগর পথে এবং যেসব অপরাধী গ্যাং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত সেই গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসক গোষ্ঠী। এর জেরে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। মাদুরো ফ্লোরেস দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এই দম্পতির বিচারের প্রস্তুতি চলছে মার্কিন আদালতে। নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালাতে দেওয়া হবে না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মার্কিন নৌবহর উপসাগর অভিমুখে এগোচ্ছে এবং বিক্ষোভধারীদের বিরুদ্ধে রক্তাক্ত দমনপীড়নের পর ওয়াশিংটন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো বৈরী সামরিক কর্মকাণ্ডে তার আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার না করতে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আমিরাতের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হাজারো সেনা সদস্য মোতায়েন রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার একটি। বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কোনো ধরনের হামলার জন্য লজিস্টিক সহায়তাও দেবে না। এতে উল্লেখ করা হয়, বর্তমান সংকটগুলো মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম পথ। যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ আত্মরক্ষায় সম্পূর্ণ অক্ষম, দাবি ন্যাটো প্রধানের। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে অক্ষম। এমনকি তা করতে হলে ইউরোপকে বর্তমান সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি খরচ করতে হবে। সোমবার স্পষ্ট ভাষায় একথা বলেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে যদি কেউ মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন বা পুরো ইউরোপ যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে, তাহলে স্বপ্ন দেখতেই থাকুন, এটা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র দুপক্ষেরই একে অপরের প্রয়োজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোর ভেতরে উত্তেজনা বেড়েছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার হুমকি দিয়েছেন। ডেনমার্ক ন্যাটোরই একটি সদস্য দেশ। গ্রিনল্যান্ডকে সমর্থন দেয়া ইউরোপীয় দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে খনিজ সম্পদ সমৃদ্ধ দ্বীপটি নিয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়ায় তিনি সেই হুমকি প্রত্যাহার করেন। এই সমঝোতায় রুটে মধ্যস্থতা করেন বলে জানা যাচ্ছে, যদিও চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। ৩২ সদস্য বিশিষ্ট ন্যাটো জোটটি প্রতিষ্ঠিত হয়েছে পারস্পরিক প্রতিরক্ষা নীতির ওপর। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশের ভূখণ্ড হুমকির মুখে পড়লে অন্য সব সদস্য দেশ তাকে রক্ষা করতে বাধ্য। জুলাই মাসে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে স্পেন ছাড়া ইউরোপীয় সব সদস্য দেশ এবং কানাডা ট্রাম্পের দাবিতে সম্মত হয় যে আগামী ১ দশকের মধ্যে প্রতিরক্ষায় জিডিপির একই অনুপাত ব্যয় করতে হবে, যেমনটা যুক্তরাষ্ট্র করে।
লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত। দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরায়েলি হামলায় দেশটির টিভি চ্যানেল আল মানারের একজন উপস্থাপক নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বরাতে মঙ্গলবার ২৭ জানুয়ারি এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার ২৬ জানুয়ারি নিহত ওই উপস্থাপকের নাম আলী নূর আদ-দিন। তিনি হিজবুল্লাহ সম্পৃক্ত আল মানার টিভিতে কাজ করতেন। হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এখন গণমাধ্যম কর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে। আল মানার টিভি নিশ্চিত করেছে যে টায়ারে চালানো ওই হামলায় আলী নূর আদ-দিন নিহত হন। তারা জানায়, তিনি আগে আল মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন। হিজবুল্লাহ আরও জানিয়েছে, আলী নূর আদ-দিন টায়ারের উপশহর আল হাউস এলাকার প্রধান ধর্মীয় বক্তা বা খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন। গোষ্ঠীটি তার হত্যাকে বিশ্বাসঘাতক হত্যা বলে অভিহিত করেছে। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব হামলায় সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা সংবাদকর্মীদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের দায়িত্ব পালন করে, এসব লঙ্ঘন বন্ধ করে এবং লেবাননের গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে। আলী নূর আদ-দিনের মৃত্যুর আগে ২০২৩ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত ৬ জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। তবে অন্য কিছু সংস্থার হিসাবে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন। এর আগে মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টায়ারে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন, তবে নিহতের নাম প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, নাবাতিয়ে শহরের কাছে কফর রুম্মান এলাকায় পৃথক আরেকটি হামলায় আরও ২ জন নিহত হয়েছেন।